রাজধানীর মালিবাগ কাঁচা বাজারে আগুনে পুড়ে গেছে ছোট বড় প্রায় ৩০০ দোকান। ভোরে আগুন লাগার পর প্রায় ১.৫ ঘন্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। আগুনের গ্রাসে নিঃস্ব হয়ে পথে বসেছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার ভোর ৫:৩০টার দিকে হঠাৎ আগুন লাগে মালিবাগ রেল লাইনের পাশের কাঁচা বাজারে। মুহূর্তেই পুরো বাজারে ছড়িয়ে পড়লে পুড়ে ছাই হয় অনেকের স্বপ্ন বাঁচার একমাত্র সম্বল। হুমায়ুন কবিরের বাড়ি টাঙ্গাইলে। কয়েক বছর ধরে ব্যবসা করেন এই বাজারে। নগদ টাকা, মেয়ের গহনা, ৪০০ বস্তা চাউল, দোকান বকেয়ার তালিখাতা সবই পুড়ে যাওয়ায় সর্বশান্ত এই ব্যবসায়ী। প্রত্যেকটা খাতার মধ্যে একজন আগে ৪ লাখ, ৪,০০০, ৫,০০০, ১০,০০০, ২০,০০০ পর্যন্ত বাকিও আসছে। বাকিও ৫-৬ লাখ টাকা। এটা তো আমার কোনো ডকুমেন্ট নাই। কেউ যদি দয়া করে দেওয়া যায় দিবার, না করলে আর করার কিছু নাই। হুমায়ুন কবিরের মতো আরও অনেক ব্যবসায়ী আগুন লাগার কথা শুনে ছুটে আসেন দোকানে। আপ্রাণ চেষ্টা করেন শেষ সম্বলটুকু বাঁচানোর। অনেকে ভেঙে পড়েন কান্নায়। পবিত্র শবে বরাত ও রমজান মাসের জন্য অনেক দোকানে রাখা ছিল অতিরিক্ত মালামাল। কাঁচা বাজারে ৩০০-র বেশি দোকান ছিল বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। চাল, ডাল, তেল, লবণ, মাছ, মাংস সহ নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দোকান ছিল বাজারটিতে। তবে আগুনের লেলিহান শিখায় সেসব পণ্য পুড়ে ছাই হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাজারের গলিতে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। ১৩টা ইউনিট এখানে উপস্থিত হয়ে অত্যন্ত কৌশলে আগুনটাকে দেখেন, পাশের ৪তলা ভবন, ওখানে কিন্তু আগুন ছড়ায় নাই এবং ২০-২৫ জন লোক এখানে আটকা ছিল উপরে, তাদের সবাইকে নিরাপদে নেমেছে। নামানোর পরে আগুন নির্বাপন অত্যন্ত, আমি মনে করি যে সফল ফায়ার ফাইটিং। আগুনে প্রায় ১০ কোটি টাকার মালামাল পুড়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ী এবং স্থানীয়রা। সোলাইমান হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে মালিবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, আগুনে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে, আর রোজার ঠিক আগে এরকম আগুন নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? ফায়ার সার্ভিসের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে ৫:২৭ এই মালিবাগ যে কাঁচা বাজার সেখানে আগুন লাগার তথ্য আসে এবং মালিবাগের খুব কাছাকাছি খিলগাঁওয়ে একটি ফায়ার স্টেশন আছে এবং সেই ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিস বলছে যে তারা ৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছিলেন। কিন্তু ঘটনাস্থলে এসে তারা যখন উপস্থিত হলেন তখন তারা দেখতে পেয়েছেন যে কাঁচা বাজারের পুরো মার্কেটটিতে তখন আগুন জ্বলছিল এবং আপনাকে জানিয়ে রাখি যে কাঁচা মার্কেটের যে পাশ ঘেঁষে আরও একটি তৈরি যে পোশাক, সেই পোশাক বিক্রির আরও একটি মার্কেট ছিল এবং সেই মার্কেটে তখন আগুন ছড়িয়ে পড়তে শুরু করেছিল এবং আগুন নিয়ন্ত্রণের পরে আমরা দেখেছি যে সেই মার্কেটের নিচেও বেশ কয়েকটি দোকান আসলে পুড়ে গিয়েছে। ফায়ার সার্ভিস বলছে যে আগুন লাগার যে তথ্য ৫:২৭ তারা পেয়েছেন তার অনেক আগে এই আগুনটি লেগেছে এবং আগুন নিয়ন্ত্রণের পরে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে কি কারণে আগুন লেগেছে সেটি এখনও তারা অনুসন্ধান করছে এবং আমাদেরকে কিছু জানাতে পারেনি। তবে তারা যেটি বলছেন যে এই যে কাঁচা বাজার, এই কাঁচা বাজারে পলিথিন এবং প্লাস্টিকের বেশ কিছু দোকান ছিল এবং সেই দোকানগুলোর কারণেই আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়েছে এবং আপনাকে জানিয়ে রাখি যে আপনি নিশ্চয়ই ছবিতে এখন দেখতে পাচ্ছেন যে এখানে মুদি দোকান আছে। মুদি দোকানগুলোতে যে পণ্যগুলো ছিল সব পণ্যগুলো আসলে পুড়ে গেছে এবং আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। ব্যবসায়ীরা বলছেন যে সামনে শবে বরাত এবং রোজা উপলক্ষে তারা অতিরিক্ত অনেক পণ্য তুলেছিলেন। আমার এমন বেশ কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা হয়েছে যারা গতকালই ১০ থেকে ১৫ লাখ টাকা করে এক একজন এই যে মুদি পণ্য সেটি তুলেছিলেন শবে বরাত এবং রোজা উপলক্ষে। এবং এই যে পুরা কাঁচা বাজার, এই কাঁচা বাজার কিন্তু এখন ব্যবসায়ীদের হাহাকার এবং ব্যবসায়ীরা বলছেন যে তাদের আসলে এখন ঘুরে দাঁড়াবার মতো যে অবস্থা সেই অবস্থাটিতে নেই, কারণ তাদের যে সঞ্চয়টি ছিল সেই সঞ্চয় দিয়ে আসলে রোজা উপলক্ষে তারা মালামাল তুলেছিলেন এবং এখন তারা আসলে কিভাবে ঘুরে দাঁড়াবেন সেটি আসলে তারা বলতে পারছেন না। তবে আমরা এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে ফায়ার সার্ভিস যদি দ্রুত আসতো তাহলে আগুন লাগার কারণের বিষয়ে ফায়ার সার্ভিস কি কোনো আনুষ্ঠানিকভাবে তথ্য দিয়েছে কিনা এবং এ বিষয়ে কোনো তদন্ত কমিটি গঠন হয়েছে কিনা?
দেখুন, তদন্ত কমিটি গঠনের যে তথ্য সেটি আমরা এখনো পাইনি। আর আগুন লাগার কারণ সম্পর্কে আমরা ফায়ার সার্ভিসের কাছে জানতে চেয়েছিলাম। ফায়ার সার্ভিস থেকে আমাদেরকে যেমনটি জানানো হয়েছে যে তারা যখন ঘটনাস্থলে এসেছেন তখন আসলে দেখতে পেয়েছেন যে পুরো মালিবাগ কাঁচা বাজার যেটি সেটিতে পুরোটা আগুন ধরে গিয়েছে। সে কারণে কিভাবে এই আগুনের সূত্রপাত সেটি তারা এখন পর্যন্ত জানতে পারেননি। তবে ফায়ার সার্ভিস বলছে যে আগুনের যে লাগার যে তথ্য সেই তথ্যটি দিতে সময় লেগেছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আগুনটি লেগেছে ভোরের দিকে, আর ভোরে এখানে কিন্তু আসলে কেউই ছিলেন না এবং মার্কেটের নিরাপত্তা কর্মী যারা থাকেন সচরাচর তারা যে তাৎক্ষণিকভাবে তথ্য দিবেন সেই তথ্যটিও আসলে দেওয়া হয়নি, যে কারণে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। এবং এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রতিটি দোকানের আসলে পণ্যগুলো, যত পণ্য ছিল সব পণ্যই পুড়ে গিয়েছে। কোনো দোকানে সামান্য অবশিষ্ট কিছু পণ্য আছে, সেই পণ্যগুলো আসলে বিক্রি করতে পারবেন কিনা সেটি নিয়েও ব্যবসায়ীরা এখন বলছেন এবং ব্যবসায়ীরা একই সাথে দাবি জানিয়েছেন তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি নিয়ে সরকার যেন একটু চিন্তা করেন এবং তারা যাতে আবার ঘুরে দাঁড়াতে পারেন সেই সহায়তাটুকু এখানকার ব্যবসায়ীরা চাচ্ছেন। মালিবাগ থেকে কাঁচা বাজারে অগ্নিকাণ্ডের পরবর্তী পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী। জানাবো আরো খবর।